নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের ভিডিওতে যেসব বন্ধুরা বেকার রয়েছেন, যাদের কর্মসংস্থান এখনও গড়ে ওঠেনি, ভাবছেন পোলট্রি ফার্ম করব, তাদের জন্য এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সকলের কাছে দেখার অনুরোধ রইল। পোলট্রি চাষ দুইভাবে করা যায়। 1 নম্বর, নিজে সেট তৈরি করে নিজে বাচ্চা, খাবার, মেডিসিন বাজার থেকে কিনে নিয়ে এসে এক কথায় সমস্ত খরচ নিজের দায়িত্বে। 2 নম্বর, কোম্পানির সঙ্গে ব্যবসা করা। এখন তো সব জায়গাতেই বিভিন্ন কোম্পানি রয়েছে, যে কোনো একটা ভালো কোম্পানি দেখে তাদের সঙ্গে কাজ করা যাবে। কোম্পানি এখানে সমস্ত খরচ, যেমন বাচ্চা, খাবার, মেডিসিন, ডাক্তার সব বহন করবে। আপনার কাজ শুধু মুরগির বাচ্চাদের দেখাশোনা করা। যখন 35 থেকে 40 দিন বয়স হয়ে যাবে, তখন বাজার পাঠিয়ে দেবে। মাল বিক্রির সমস্ত দায়িত্ব কোম্পানির। এখানে আপনার কোনো লোকসান হবে না, আপনি প্রতি কিলো হিসাবে পয়সা পেয়ে যাবেন। এখন আমরা জানব কোম্পানির ফার্ম কিভাবে করব। আপনার কাছে ফার্ম তৈরি করার মতো জায়গা থাকতে হবে, আর আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট ছবি এবং 100 টাকার স্ট্যাম্প পেপার ও এনওসি, এইসব ডকুমেন্টস নিয়ে এগ্রিমেন্ট তৈরি হবে। সেটা আপনাকে নিজে তৈরি করতে হবে। এবার লক্ষ্য রাখতে হবে ফিড কিভাবে দিচ্ছে। প্রথমে প্রি স্টার্টার, তারপর স্টার্টার, পরে ফিনিশার, এই 3 প্রকার ফিড কোম্পানি দিচ্ছে কিনা। প্রথমত অবস্থায় প্রি স্টার্টার, তারপর বাচ্চা একটু বড় হলে, মানে 10 থেকে 12 দিন বয়স হলে স্টার্টার, এবং সবশেষে ফিনিশার ফিড ব্যবহার করতে হবে। ফিড খাওয়ানোর সময় লক্ষ্য রাখতে হবে এফসিআর হলো বাচ্চা কত খাবার খেয়েছে, বাচ্চা কত ওজন দিচ্ছে। ধরে নিচ্ছি 3 কিলো খাবার খেয়েছে একটি মুরগিতে, এবং সেই মুরগিটি ওজন দিয়েছে 2 কিলো, তাহলে 3 কিলো ভাগে 2 কিলো সমান 1.5 যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে এফসিআর। ধরে নিচ্ছি 3 কিলো খাবার খেয়েছে একটি মুরগিতে, এবং সেই মুরগিটি ওজন দিয়েছে 2 কিলো, তাহলে 3/2 সমান 1.5 হচ্ছে এফসিআর। এই এফসিআর থাকলে খুবই ভালো, কখনো যেন 2.1 না হয়ে যায়। 2-এর নিচে থাকলে রেজাল্ট ভালো হবে, আর 2-এর ওপরে চলে গেলে এফসিআর, তাহলে মুরগির রেজাল্ট খারাপ হবে। এবার আপনার লাগছে শেড, ইলেকট্রিসিটি এবং জলের ব্যবস্থা, আর লেবার। তো বিশেষভাবে ধ্যান দিতে হবে খাবারের উপর। আমি যে একটা মুরগিকে 3 কিলো ফিড খাইয়ে 2 কিলো ওজন আসছে কিনা, যদি তা না আসে, তাহলে জানতে হবে যে আমার রেজাল্ট খারাপ হচ্ছে। আর যদি সেই ওজন চলে আসে, তাহলে জানবে আমার রেজাল্ট ভালো হচ্ছে। এই ঘটনা তখনই ঘটবে যখন মুরগির মধ্যে কোনো রোগ দেখা দেবে, তখনই সেটা মাইনাসের দিকে যাবে, মানে রেজাল্ট খারাপের দিকে যাবে। তাই মুরগির মধ্যে কোনো রোগ আসছে কিনা সেটা নিজেকে লক্ষ্য রাখতে হবে বিশেষভাবে। আরও লক্ষ্য রাখতে হবে লিটার যেন কোনো সময় খারাপ না থাকে। যদি লিটার খারাপ হয়ে যায়, তাহলে মুরগি খাবার খেয়ে নেবে ঠিকই, কিন্তু ওজন আসবে না। আর ওজন না এলে এফসিআর বেড়ে যাবে, আর এফসিআর বাড়লে কোম্পানির পয়সা কমবে। যত এফসিআর কম থাকবে, তত বেশি পয়সা পাওয়া যাবে কোম্পানির কাছ থেকে। এখানে আর একটা কথা আমার বলার আছে, ভ্যাকসিন হলো ফার্মের সবথেকে ইম্পর্টেন্ট। এই ভ্যাকসিন কোম্পানির দেবে, কিন্তু ভ্যাকসিনটা ঠিকঠাক নিয়ে আসা এবং ঠিকঠাক ভ্যাকসিন মুরগিকে প্রয়োগ করে দেওয়াটা খুবই জরুরি। 3টি ভ্যাকসিন সাধারণত দেওয়া হয়ে থাকে। প্রথম ভ্যাকসিন 6 দিনের মাথায়, এবং দ্বিতীয় ভ্যাকসিন 12 দিন, এবং তৃতীয় ভ্যাকসিন 18 দিন বয়সে দেওয়া হয়ে থাকে। এবং ফার্মের ভিতরে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো পশু যাওয়া আসা না করে সেদিকে ধ্যান রাখতে হবে। এবং ফার্মের ভিতরে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো পশু যাওয়া আসা না করে সেদিকে ধ্যান রাখতে হবে, কারণ
তার শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে, সেটা আপনার মুরগির বাচ্চাকে দূষিত করতে পারে, তাতে আপনার ক্ষতি হয়ে যাবে। যখন আপনি কোম্পানির সঙ্গে ব্যবসা করবেন, তার আগে যেসব খামারি বন্ধুরা কোম্পানির সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে 2-3 মাস ধরে যাওয়া আসা করে সব কিছু শিখে নেবেন, ফলে আপনাকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা।